হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আবারও ওই সেই টাঙ্গাইল জেলায় কালোভিটাতে আসলাম আজকে। আমরা এর আগে যে এখানে আসছিলাম, এর আগেও আসছিলাম এখানে এসে যে আমরা শরীফকে হারিয়ে থেকে গেছি। সৈকত আর শরীফ হারিয়ে গেছিল, আমরা সৈকতে উদ্ধার করছিলাম, কিন্তু শরীফকে আমরা খুঁজে পাই নাই। তো ভিউয়ার্স, আমরা আজকে এখানে আবার আসলাম। আমাদের কবিরাজ রাজু কবিরাজ সেও আসছিল। আসার পরে আসলে ওদিনকে আমাদের সাথে কি হয়েছে না হয়েছে আপনারাও দেখছেন, আমাদের কবিরাজও সাথে ছিল, সেও দেখছে। তাই আজকে আবারও এখানে আসলাম। আমাদের কবিরাজ এখানে সে আসন দিছে, আসনে আজকে হাজির করে আমাদের শরীফকে উদ্ধার করব বা উদ্ধার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের শরীফের জন্য দোয়া করবেন, তাকে যেন আমরা সহি সালামতে এখান থেকে নিয়ে যেতে পারি। তো আমাদের কবিরাজ সাহেব কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা টাঙ্গাইলের এই কালোভিটায় গত দিনে আসছিলাম। আসার পরে আমাদের টিমেরই দুজন সঙ্গীকে আমরা হারিয়ে ফেলেছিলাম। তার ভিতরে হারানোর ভিতরে দুজনের ভিতর দেখতে পাচ্ছেন সৈকত, তাকে আমরা এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারছি, কিন্তু সৈকতকে আমরা এখনো উদ্ধার করতে পারি নাই। শরীফকে আমরা এখনো উদ্ধার করতে পারি শরীফকে আমরা এখনো উদ্ধার করতে পারি নাই। তাই আমরা এই টাঙ্গাইলের কালোভিটায় আবারও আসছি। আমরা সহি সালামতে যে কোনো মূল্যে যে কোনোভাবে শরীফকে আমরা এখানে থেকেও আজকে উদ্ধার করে নিয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সাগর ঘোষ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমাদের পাশে থাকবেন এবং আমাদের দোয়া করবেন। তাই জন্য আমি আসনটা সাজাইছি, এই আসনে আমি হাজির করব, আপনারা আমার পাশে থাকবেন। আসুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন যে জিন জাতি হোক কিংবা অন্য যে কোনো জিনিস হোক, তাকে যদি হাজির করা হয় তাহলে একজন মানুষ জাতি লাগে। তাই জনার ভাই, আপনি আসনে বসেন। ভাই, আমার তো ভয় ভয় করতেছে, আমি তো তো আপনার কি অনেক ভয় করছে? স্বাভাবিক, তারপরেও এখন আপনি বলছেন আমার বসতেই হবে। আমি যে এই আসনটা বসাইছি, আসনটা আমাকে যে আপনি স্মরণ করেছেন, আমার তো ভাগ্য, মানে সৌভাগ্য। আমার উপর ভরসা এবং আত্মবিশ্বাস কি আপনার আছে? অবশ্যই আছে। হ্যাঁ, তাহলে কোনো ভয় নেই। আল্লাহর রহমতে আপনি বসেন এখানে। আচ্ছা, ঠিক আছে। আমরা কি বসবো? হ্যাঁ, তোমরা পাশে বসো, সাইড দিয়ে বসো তোমরা। আর এই জিনিসটা একটু ইয়া করে খাও তো, তোকে ভালো লাগছে। এটা এটা এই পাশেই খাও। হ্যাঁ, এই পাশেই খাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। এই বয়, এখানে বয়। থাম। আমি কোন তো তোকে সালাম দিছি? এই আমি কোন তো তোকে সালাম দিছি? আমাকে কেন স্মরণ করেছিস বল? আমি তোকে স্মরণ করছি এটা তোকে আমি বলবো, কিন্তু তুই আমার সাথে কিন্তু অনেক বড় বড় বেদবি করে ফেলেছিস। আমি তোকে কিন্তু সালাম দিছি, তুই সালামের উত্তর কিন্তু আমাকে এখনো দিস নাই। তোকে আমার চালান কেন দেয়া লাগবে? তুই কিন্তু এই আসনের মর্যাদা রাখতে পারিসনি, কিংবা মর্যাদা রাখিসনি। কিসের আসন? তুই দেখতে পাচ্ছিস না এটা কিসের যা আসন? এখান থেকে। এগুলা কি? এই ভিটাতে কেন এসেছিস তুই? বল। আমি এসেছি কি জন্য তুই অবশ্যই জানিস। আমি এখানে যে আসছি, গতকাল সৈকতকে তোরা নিয়ে গেছিস। কেন নিয়ে গেছিস সৈকতকে? আমি এখানে আসছি, শরীফকে তোরা যে নিয়ে গেছিস, কোথায় নিয়ে গেছিস এটা বল। এটা এটা তোর এখান থেকে বলা লাগবে, এবং এখান থেকে তোর সব কথার উত্তর দিয়ে গান গাওয়া লাগবে। আমি কাউকে চিনি না। আমি কাউকে চিনি না। তুই চিনিস আমি কে? আরে তুই কে? হ্যাঁ? তোকে আমি চিনি না। তুই চিনিস না আমি কে? আমি মানব জাতি কাউকে চিনি না। ও, তুই মানব জাতির কাউকে চিনিস না? না। ও। তুই কে বল? আসলে তুই কে? এদিকে তাকা, আমার দিকে তাকা। এই আমার দিকে তাকা। তোকে আমার কৈফিয়ত দিতে হবে না। অবশ্যই তোর কৈফিয়ত দিতে হবে। আমি কৈফিয়ত দিবি না কাউকে মানে? কৈফিয়ত দেব না। কাউকে না। অবশ্যই তোর কৈফিয়ত দিতে হবে। না। থাম। আমাকে ছেড়ে দে। ছেড়ে তো তোকে অবশ্যই দিব। এখনো বলছে আমাকে ছেড়ে দে। তুই কি আচ্ছা, করেছিস এগুলা? আচ্ছা আমি এগুলা কি? এগুলা এগুলা আমি যে দেখতেই পাচ্ছ তুই কি এগুলা। আমি তোকে এখানে লিয়ে আইছি কি জন্য? তুই আমার কথাগুলো শুনবো না? তোর কথা আমি শুনবো না। কেন শুনবো না? তুই কে? হ্যাঁ, তুই কে? আমি তোর বাপ। অসম্ভব। হ্যাঁ, আমি তোর বাপ। তুই আমার বাপ। হ্যাঁ। তুই আমার বাপ হলে পরে এই দাগ কাটি তুই বাড়া যায় দেখ। বাড়া যা, তারপরে গান আমার সাথে কথাবার্তা বল। তুই বাড়া যায় গান খেলে দেখি কিরম তোর। কে এমন দাগ দিয়েছিস তুই? হ্যাঁ? কে এমন করেছিস এখানে? তুই যে আমার বাপ আমি এটা বেরোতে প্রমাণ পারবো কর না। তুই। না। তুই এটা প্রমাণ কর। তুই আমার বাপ। এগুলো আমার কাছে তাহলে আমি কিছুই তোকে না। বিশ্বাস করবো। তোকে আমি ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। আমি তুই যাব। যদি বাঁচতে চাস, আমি অবশ্যই তাহলে যাব। তুই এখান থেকে চলে যা। কিন্তু গতকাল যে আমাদের টিমের একজন সঙ্গীকে, শরীফকে তোরা নিয়ে গেছিস, কেন নিয়ে গেছিস বল। এই কথার উত্তর দে। এটা বল আমাকে। আমি তো ভালো ভালো বলতেছি। কোনো কথার উত্তর দেবো না। আমাকে ছেড়ে দে বলছি। আমার কেন? গাও জ্বলছে কিন্তু তোর এই কায়কার মধ্যে তোকে শেষ করে ফেলবো কিন্তু। আমাকে আমাকে তো ছেড়ে শেষ দে। করবি। আমাকে শেষ হ্যাঁ। করবি। হ্যাঁ। আসলে তুই আমাকে হয়তো চিনতে পারিসনি আমি কে। আমি কে তুই এখনো চিনতে পারিসনি। সব জানি তুই কে। তুই কি ভালোভাবে কথার উত্তর দিবি না দিবি? তুই আমার কাছে কেউ না। তো ভালোভাবে কথাবার্তা বলতেছি, এটা একটু জ্বালিয়ে দাও তো।
তোকে ভালোভাবে আমি বলতেছি, তুই এখনো যা করতে পারিস না। এই কবিরাজ, কি করেছিস তুই এখানে? আমি বের হতে পারছি না কেন? আমাকে ছেড়ে দে। এই কবিরাজ, ছেড়ে দে আমাকে। ছেড়ে দে বলছি। এই এই, আমাকে ছেড়ে দে। কেমন লাগতেছে এখন? হ্যাঁ, কত দিনের যে আমার শরীরকে তোরা নিয়ে গেছিস, কেন নিয়ে গেছিস বল? আর আমি তো তোকে কোনো কৈফত দিতে এখানে আসি নাই। আর তুই কৈফত? আমাকে এখানে কেন হাজির করেছিস? এক শরীফ শরীফ করে তুই পাগল হয়ে গেছিস কবিতার। কিন্তু আমার কাছ থেকে তুই কিছুই শুনতে পারবি না। শুনতে তো কিছুই আমি বলবো না আমি। শুনবো, তোকে দিয়ে সবকিছু বলাবো, তোর বলতে হবে। অসম্ভব, তুই পারবি না। তোর এখানে সবকিছু পারবি বলতে না হবে। তুই আমাকে। আগে পারবি না। আচ্ছা তো তোর সে ক্ষমতা নেই। আচ্ছা, আমি এই প্রসঙ্গে তোর সাথে পরে আসি। আগে বল যে এই ভিটা তোরা কতজন আছিস আর কতজন থাকিস, এটা বল। তোকে কেন বলবো আমি? বলবি না? না হ্যাঁ, না বলবি না? না, কেন বলবো আমি তোকে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এই কবিরাজ, এই আমি বলছি তুই কিছু করবি না। বলবি, আমি বলছি তুই কিছু বলবি, করবি না। বলবি, সত্যি বলছিস? বলবি? না হ্যাঁ, সত্যি না, বলছিস তো? আমাকে ছেড়ে দে, হ্যাঁ, আমাকে ছেড়ে দে। ছেড়ে দিব, কিন্তু তুই বল। না। আমি যে প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর দিতে হবে তোর। আমি তোকে কিচ্ছু বলবো না। দিবি না? না। এই বল, বল, আমি যে এই, প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিবি, বল এখনো। আমি এখনো বলছি আমাকে ছেড়ে দে। তুই বল এখনো, কত না। প্রশ্নের উত্তর দিবি, বল। এই, আমার গা জ্বলে যাচ্ছে। কা তো জলে কি দেখিসু? দিব না হ্যাঁ, না দিব। না, তাহলে আমি যে কত প্রশ্ন তুই করবো কিচ্ছু প্রশ্নের উত্তর করবি না করবি। আমাকে। আহ! উঠি বয়, বয়, আর জ্বালাবো না নি, বয় উঠি, উঠে এখানে বয়, ভালো করে সুদা করি বয়, এখানে বয়, আমি বলছি এখানে সুদা করি বয়। আমি বলছি, তোর কপালে এখন তো দুঃখ আছে, বয়। আমি বলছি তুই আমাকে ছেড়ে দে। ভালোই ভালোই বলছি আমাকে ছেড়ে দে। তোকে আমি যে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর দে। আমি তো যে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর দে আমার। আমি কারোর গোলাম না। তুই কি চাস যে তোর সাথে এর স্যাম বেশি খারাপ ব্যবহার করি? হ্যাঁ, তুই কি চাস যে আমি তোর সাথে, মানে আমি যে ব্যবহারটা তোর সাথে করতেছি এর সাথে বড় কিছু করি? তুই কি চাস না আমার ভালো ভালো কথার উত্তর দেব? বল। উত্তর দিবি না? কে রে? বারবার এক কথা আমি পছন্দ করি না কবিরাজ। আমি বলছি তুই এই দাগটা কেটে দে, আমি এখান থেকে চলে যাই। তোর মঙ্গল হবে এতে। তুই তুই আসলে ভালো লে, যতটুক ভালো ভাবছিলাম তোকে, তুই আসলে সে ততটুক ভালো না, বুঝছিস? তাই
তোর মুখ থেকে আমার কথা বাই করার জন্য কি করতে হবে দেখে আমি কি করতে পারি আর দেখে কেবির কি করব। আমাকে তুই কিচ্ছু করবি না, ওটাই তো তোকে আমি দেখাবো, আমাকে যন্ত্রণা দিবি না, আমাকে জ্বালাবি না। এটাই তো তোকে আমি দেখাবো না। যে দেখে আমি কি করতে পারি। এটা কিন্তু আসলে তোর ভালো হবে না। আসলে তোকে আমি ভাবছিলাম যে তুই আমার ভালো। সাথে তুই যদি খারাপ আচরণ করিস, খারাপ ব্যবহার করিস, তোর কপালে দুঃখ আছে কিন্তু। আমি তো ওটাই তোকে তোকে বলছি, আমি ছেড়ে দেব না। আমি তো ওটাই বলছি যে তুই আমার ভালো ভালো কথায় আমার তুই উত্তর দে আমার কথা ভালোভাবে, কিন্তু তুই তো আমার কথার উত্তর দিচ্ছ না। তুই আমার সাথে তাহলে কথা তো- বলবি না, আমাকে ছেড়ে দে। তোকে আমার সাথে কথা কয়ের জন্য যা করার দরকার আমার করতে তো হবি নাকি? তুই পারবি না, হ্যাঁ পারবি না আমি? তুই, আমি পারবো না, পারবি না। পারবো না। না। দেখ আমি পারি কি না পারি। সরি, তুমি একটু সাইডে যাও তো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বলছি, বলবি, সত্যি বলছিস বলবি? হ্যাঁ? বলছি বলছি বলছি। বলবি তো? সত্যি বলছিস তো বলবি? এখনো ভালো করে বুঝ। বলবো না। বলবি না? হ্যাঁ, বলছি, হ্যাঁ বলছি, সরা হ্যাঁ? সরা বলবি বলছি। তো? হ্যাঁ? হ্যাঁ বলবি তো? হ্যাঁ বলবো। আচ্ছা দেখি দেখি তুই কি বলিস। এখানে স্থির ভাই বল। গতদিন যে আমরা এখানে আসছিলাম, আসার পরে আমাদের টিমের যে শরীফকে নিয়ে গেছিস তোরা, কোথায় নিয়ে গেছিস আর কিভাবে রাখছিস বল এটা। শরীফকে আমার বড় ভাই নিয়ে গেছে। আমরা এখানে 3 ভাই থাকি। এই ভিটাতে আমরা 3 ভাই রাজ করি। তোরা 3 ভাই রাজ করিস সেটা ঠিক আছে, তোর বড় ভাই নিয়ে গেছে, তুই কয় নাম্বার ভাই? হ্যাঁ, আমি 2 নম্বর। তুই 2 নাম্বার। হ্যাঁ, আমার ছোট ভাই সে বন্দি আছে। তাহলে তো ভালো কথা, তুই তো ভালো কথা বলছিস যে তোর ছোট ভাই বন্ধু হয়ে আছে নাকি? তাহলে তুই আপনজন হারানোর বেদনা যে কতখানি, কতটুকু তুই তো অবশ্যই জানিস নাকি? তাহলে আমাদের এই টিমের যে একজন তোরা নিয়ে গেছিস, তাহলে আমরা তো কতখানি বেদনার ভিতর আছি তুই বুঝতে পারছিস? হ্যাঁ, আচ্ছা তোর বড় ভাই এখানে নিয়ে আয়। আমার বড় ভাই এখানে আসবে না, কেন আসবে না? আসবে না। সে একটা নেককার বান্দা। ও, তোর বড় ভাই নেককার বান্দা, এখানে আসবে না? না। ও, তাহলে তোর বড় ভাই কিছুতে আনতে পারবো না এখানে? না। তোমরা তোমরা কি শুনছো কি বলছো এটি? শুনতে বুঝতে পারছো আসলে কি এখানে ইয়ার বড় ভাই নেককার বান্দার, এরা হয়েছে কি খারাপ, বুঝতে পারছো তোমরা? হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু এখানে যে হাজির করছিলাম আমি, যাকে আমাদের টিমের যে শরীফকে নিয়ে গেছে এখান থেকে। আমি অতি দুঃখের সাথে বলছি যে আজকেও আমাদের শরীফকে উদ্ধার করতে পারলাম না। আমি আবারও এখানে আসব,
আমি আবারও এখানে আসবো, আসার পরে আমাদের শরীফকে তো যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে আমাদের দরকার। কারণ আপনজন হারানোর বেদনা আপনারা তো অবশ্যই জানেন যে কতটুখানি। আপনজনের যে কষ্ট, এই কষ্টটা তো আপনারা বুঝেন, আপনারা তো জানেন, আপনাদের বলার কিছু নাই। আমরা অবশ্যই এর সাইতে বড় কিছু এখানে করে ওর ভাইকে, বড় ভাইকে হাজির করার পরে আমরা তো এখান থেকে শরীফকে নিয়ে যাবই। তাই ভিউয়ার্স, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলেই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা আগামীতে আপনাদের সাথে আবার দেখা করব। ধরো ধরো, তোমরা একটু আমার বড় ভাইকে ধরো। ঠিক আছে? হ্যাঁ।